আচ্ছা, আগের দিন আমরা 80 পর্যন্ত করেছি, আজকে বাকিটা করব। বাকি কতটা করা যায় দেখি আজকের সেশানে। ওকে, 81 থেকে শুরু করছি এবং আমরা যেরকম আগের দিন করেছিলাম সেম প্রসেসেই করব। 10টা করার পর জানাবে কার কতগুলো ঠিক হয়েছে। ওকে, ফার্স্ট কোশ্চেন। ওকে, আমি কোশ্চেনের অ্যান্সারগুলো চেষ্টা করব তোমাদের ডেসক্রিপশানমূলক করে দেওয়া, অর্থাৎ আমি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব এবং বাকিগুলো কেন ভুল সেটা বলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? যারা নতুন চ্যানেলটাকে ফলো করে রাখো এবং যাদের কনসিস্টেন্সি মেনটেন হয় না, তোমার স্বপ্ন হচ্ছে এসএসসি জেই বা আরআরবি জেই বা স্টেট জেই, তাহলে তোমার জন্য এই ভিডিওটা বা এই চ্যানেলটা খুব উপকারী হবে ভাই, ঠিক আছে? দেখো, 81 কি বলেছে? দ্য এরিয়া আন্ডার পিভি কার্ভ। আমি বলেছিলাম কি পিভি ডায়াগ্রাম আমাদের কি দেয় ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে, যেহেতু এখানে বলে নেই তাও আমরা ক্লোজ সিস্টেম ধরে চলবো। পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম আমাদের দেয় ওয়ার্ক ডান। ওকে, ওয়ার্ক ডান বা ওয়ার্ক ট্রান্সফার। দেখো, প্রথম হচ্ছে হিট ট্রান্সফার তো হবে না, ওয়ার্ক ট্রান্সফার ফ্লো প্রসেসও হবে না, হিট ট্রান্সফার নন ফ্লো প্রসেস, ওয়ার্ক ট্রান্সফার নন প্রসেস। তাহলে অপশান ডি, ওয়ার্ক ট্রান্সফার নন ফ্লো প্রসেস। 82 তা কী বলেছে? দ্য কন্ডিশন আন্ডার হুইচ দ্য ডাব্লু ইকাল টু ইন্টিগ্রেশন পিডিভি ইট ইজ নট ট্রু। এটা ভুল বলেছে, বলছে কখন সত্য নয়। এফেক্ট ডিউ টু গ্র্যাভিটি ইজ নেগলেক্টেড, প্রসেস ইজ ইরিভার্সেবল, নো ভিসকাস ইফেক্ট উইথিন দ্য সিস্টেম ইজ ক্লোজ। দেখো, এটা ভ্যালিড হচ্ছে রিভার্সেবল প্রসেসের ক্ষেত্রে, ইরিভার্সেবল হলে কখনোই এটা পসিবল নয়, ঠিক আছে? ইফেক্ট ডিউ টু গ্র্যাভিটি আমরা নেগলেক্ট করি এবং নো ভিসকাস ইফেক্ট উইথিন দ্য সিস্টেমের মধ্যে কোনো ভিসকাস ইফেক্ট থাকে না, সিস্টেম ইজ ক্লোজড, ও ক্লোজ সিস্টেমের ক্ষেত্রেই ওয়ার্ক ডান হয় পিডিভি। সো অপশান বি, প্রসেস ইজ রিভার্সেবল প্রসেস হতে হবে। 83 দেখো, 83 কী বলেছে দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, 83 বলছে যে উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ মোস্ট রেলিভ্যান্ট। বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট মানে বেশি রেলিভ্যান্ট বা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের স্টেটমেন্টে, ঠিক আছে? দেয়ার ইজ এ ন্যাচারাল টেন্ডেন্সি ফর এনি সিস্টেম টু ডিজেনারেট ইনটু এ ডিসঅর্ডার স্টেট। বি বলেছে এনার্জি ক্যান বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড ডিপেন্ডিং অন দ্য সোর্স অফ ইনপুট। এনার্জিকে ক্রিয়েট অ্যান্ড ডিস্ট্রয় করা যায় না, এটা তো ভুল। এ প্রসেস দ্যাট ইনভলভ দ্য ট্রান্সফার অফ হিট এনার্জি ইজ ইরিভার্সেবল, এটাও বলে নাই। এনার্জি ইজ অ্যাভেলেবল অলওয়েজ কনজার্ভড, এটা ট্রু। ওকে, এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড। আমরা ফার্স্ট ল থেকে কী পাই? কনজারভেশন অফ এনার্জি। সো অ্যান্সার ডি, এনার্জি ইজ কনজার্ভ। দেখো, তারপরে বলছে 84 হোয়াট ইজ এ ডিফিউজার কি? ডিফিউজারে যদি আমি তোমাদের ছবি দেখাই, ডিফিউজার কীরকম হয়? ছোটো ক্রস সেকশন থেকে বড় ক্রস সেকশন হয়, ঠিক আছে? ডিফিউজারে ছোটো ক্রস সেকশন, ধরো আমার ক্রস সেকশন এটা হচ্ছে 1 নম্বর ক্রস সেকশন, এটা হচ্ছে 2 নম্বর ক্রস সেকশন। যদি আমাদের গ্যাস যদি ফ্লো হয় তাহলে দেখো কন্টিনিউটি ইকুয়েশন কি A1 AV, ধর A1 V1, এটা হচ্ছে ডিসচার্জ, A1 V1 = A2 V2। যে দেখো আমাদের এরিয়া যদি ইনক্রিজ হয় তাহলে ভেলোসিটিকে মাস্ট বি ডিক্রিজ হতে হবে। আর ভেলোসিটি ডিক্রিজ হওয়া মানে যদি আমরা বার্নওয়েজ ইকুয়েশনে যাই, ডেটা হেড যদি সেম থাকে তাহলে ভেলোসিটি ডিক্রিজ হওয়া মানে এনার্জি যদি কনজার্ভ থাকতে হয় তাহলে প্রেশারকে মাস্ট বি ইনক্রিজ হতেই হবে। সো প্রেশার ইনক্রিজ হবে। তাহলে দেখো আমাদের অটোমেটিক্যালি কী হচ্ছে না, ভেলোসিটি ডিক্রিজ করে প্রেশার ইনক্রিজ করছে। এরকম কিছু আছে নাকি দেখি? ডাক্ট হুইচ ডিক্রিজ দ্য ভেলোসিটি ইনক্রিজ দ্য প্রেশার, প্রথমটাই দেখতে পাচ্ছ যে ডিক্রিজ দ্য ভেলোসিটি ইনক্রিজ দ্য প্রেশার। সো অপশান এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 85 কী বলেছে? The dash states that pressure of a gas mixture is equal to the sum of the pressure each gas would extracted if it exit alone at the mixture temperature at volume. জাস্ট এটা বলেছে যে টোটাল প্রেশার ইকুয়াল টু
পার্শিয়াল প্রেশার P1 P2 প্লাস P3 এটাই বলেছে ইনডাইরেক্টলি। এটা হচ্ছে আমাদের ডাল্টনস ল। দেখো অপশান সি, দেখো ডাল্টনস ল অফ অ্যাডিটিভ প্রেশার 84 86 85 বলো 86। হোয়াট ইজ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট উইথ রেফারেন্স দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ইনকারেক্ট বলেছে, দেখছো বলেছি না ইনকারেক্টগুলো বেশি আছে, ইনকারেক্ট বলেছে, নোটিস করবে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইটস সারাউন্ডিং ইজ এ পজিটিভ কোয়ান্টিটি। ও দেখো এটা যদি কনসেপ্ট আমি তোমাকে দেখাই, ওয়ার্ক ডান একটা যদি, এটা আমার সিস্টেম, দেখতে পাচ্ছ এটা আমাদের সিস্টেম, এটা নোট করো তোমরা সবাই। যদি এটা সিস্টেম হয়, ওয়ার্কের ক্ষেত্রে সাইন কনভেনশন কী হয়, সিস্টেম দ্বারা যদি ওয়ার্ক হয়, বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পজিটিভ, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে নেগেটিভ। আর হিটের ক্ষেত্রে উল্টা, যদি হিট দেই সেটা হচ্ছে পজিটিভ, আর হিট যদি এক্সট্রাক্ট করে সেটা হচ্ছে নেগেটিভ। ওকে, এটা হচ্ছে হিটের ক্ষেত্রে আর এটা হচ্ছে ওয়ার্কের ক্ষেত্রে। ওকে, মনে রাখো ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পজিটিভ, আর সবগুলো অপোজিট করে দেবে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইট সারাউন্ডিং ইজ পজিটিভ কোয়ান্টিটি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পজিটিভ বলেছে, এটা ভুল আছে, অপশান এ ইজ রং। এনার্জি ট্রান্সফার সিস্টেম ফ্রম ইট সারাউন্ডিং ইজ পজিটিভ, সারাউন্ড থেকে সিস্টেমের পজিটিভ, অবশ্যই পজিটিভ। হিট ইন্টারাকশান ইজ এ পাথ ফাংশন, ইয়েস। এনার্জি ট্রান্সফার ইজ এ পয়েন্ট ফাংশন, ইয়েস। 87 দেখো 87 কি বলেছে, 87 আইডেন্টিফাইড দ্য কমপ্লিট অ্যান্ড দ্য কারেক্ট স্টেটমেন্ট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিউরিং দ্য প্রসেস এক্সট্রাক্টিং work without supplying heat while sacrificing the energy of the system। কি বলছে, ডিউরিং এ প্রসেস, একটা প্রসেসের সময় এক্সট্রাক্ট করেছে উইদাউট সাপ্লাইং হিট হুইল দ্য স্যাক্রিফাইসিং দ্য এনার্জি অফ দ্য সিস্টেম, এটা ভুল, হতেই পারে না। ওয়ার্ক করেছে কিন্তু উইদাউট সাপ্লাই হিট, কোনো এনার্জি ছাড়া, এটা তো পসিবল নয় না, BMM 1 হয়ে যাচ্ছে। ডিফারেন্স বিটুইন দ্য হিট অ্যান্ড ওয়ার্ক ইন্টারেকশান ডিউরিং এ প্রসেস হুইচ ইজ প্রপার্টি অফ দ্য সিস্টেম। দেখো ইয়েস এটা ট্রু, বিটা হচ্ছে ট্রু, কিন্তু বলেছে ফার্স্ট লর রেসপেক্টে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ঠিক আছে। কিন্তু এটা যদি দেখো, এটা ডিফারেন্স বিটুইন দ্য হিট অ্যান্ড ওয়ার্ক ইন্টারাকশন ডিউরিং এ প্রসেস, ডিফারেন্স যদি দেখো, এটা যে প্রপার্টি, অবশ্যই এটা প্রপার্টি না। ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ মাইনাস ডিইউ ইকুয়াল টু ডিইউ, ডিকিউ মাইনাস ডিডাব্লিউ ইকুয়াল টু ডিইউ ইন্টারনাল এনার্জি একটা প্রপার্টি, সো ইটস কারেক্ট। বাট আমাদের ফার্স্ট ল কী বলেছে, হোয়েন দ্য ক্লোজ এক্সিকিউটেড এ কমপ্লিট সাইকেল দ্য সাম অফ দ্য হিট ইন্টারাকশান ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য ওয়ার্ক ইন্টারাকশান, এটাই হচ্ছে মোস্ট রেলিভেন্ট, সো অপশান সি ইজ কারেক্ট। When a system undergoes a cycle, integral of the heat is equal to the integral of the work, এটাও ট্রু বলছে। দেখো when a system undergoes a cycle, the integral of heat is equal to the integral of work, এটা ফার্স্ট ল, বাট আমাদের এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। when a closed system execute a complete cycle, the sum of the heat interaction is equal to the sum of the work interaction, আমাদের অ্যাপ্রোপ্রিয়েটটা নিতে হবে। দেখো কমপ্লিট বলছে, আইডেন্টিফাই দ্য কমপ্লিট অ্যান্ড দ্য কারেক্ট, এটা হচ্ছে কমপ্লিট অ্যান্ড দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো 89, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ দ্য কারেক্ট উইথ রেফারেন্স দ্য পারপিচুয়াল মোশন মেশিন অফ দ্য ফার্স্ট কাইন্ড পারপিচুয়াল মোশন। কী বলেছে, ফার্স্ট কাইন্ড অফ পারপিচুয়াল মোশন মেশিন, কেউ বলতে পারবে? পারপিচুয়াল মোশন মেশিন ফার্স্ট কাইন্ড, এটা হচ্ছে পারপিচুয়াল ফার্স্ট কাইন্ড মোশন মেশিন বলেছে যে কোনো একটা সিস্টেম, ধরো আমার এটা একটা সাইক্লিক ডিভাইস, এটা হচ্ছে সোর্স, যদি কোনো এনার্জি না নিয়ে কন্টিনিউয়াসলি ওয়ার্ক আউটপুট দেয়, পারপিচুয়াল মোশন মেশিনে যদি তোমরা ডেফিনেশান দেখো, বলেছে ইট ইজ কনস্ট্রাক্ট এ ইম্পসিবল মেশিন দ্যাট convert that gives continuously work output without consuming any type of energy। ওকে, কোনো এনার্জি
এক্সট্রাক্ট না করে বা কোনো এনার্জি যদি আমরা নাও সাপ্লাই করি যে কন্টিনিউয়াসলি ওয়ার্ক দেবে, এরকম ডিভাইস বানানো পসিবল নয়। এটা হচ্ছে পারপেচুয়াল মোশন মেশিন, ফার্স্ট কাইন্ড। ইটস ভায়োলেট দ্য সেকেন্ড ল, না এটা ভায়োলেট করে ফার্স্ট লকে। ইট ইজ এ রিভার্সেবল প্রসেস, it is a reversible process. It produce heat without receiving work input. It produce work without receiving heat. It says yes, option D is correct. যারা এমসিকিউগুলো করছো, যদি অসুবিধা হচ্ছে তাহলে আমার থার্মোডাইনামিক্সের লেকচারটা দেখে নাও, তারপরে এমসিকিউ সলভ করো। কারণ আমি ফার্স্টে তোমাদেরকে কনসেপ্ট বুঝিয়েছি, তারপরে এমসিকিউ সলভ করছি। তাই আশা করি তোমাদের সবাইয়ের পারা উচিত, কারণ আমি এগুলো আগে বলেছি না। আচ্ছা 90 নম্বর দেখো, ড্যাশ ইজ এ ইউজড ফর পাম্পিং ওয়াটার ইনটু এ বয়লার। বয়লারকে পাম্প ওয়াটার দেওয়ার জন্য কী আমরা ফিড পাম্প ইউজ করি। ফিড পাম্প। ইকোনোমাইজার কি? ইকোনোমাইজার ওয়াটারটাকে হিট করে আমরা বয়লারে পাঠাই ফ্লো গ্যাসকে ইউজ করে, সেটা হচ্ছে ইকোনোমাইজার। রোটার, ডুপ্লেক্স পাম্প এগুলো নয়, ফিড পাম্পটাই বয়লারে ইউজ করি ওয়াটার পাম্প করার জন্য। নেক্সট দেখো 91। আচ্ছা তার আগে বলো 10টা হতো কোশ্চেন হয়ে গেল, 10টার মধ্যে কার কটা ঠিক হয়েছে? ईमानदारी से कहना, ठीक है? যা যটা ঠিক হয়েছে বলো। ওকে, তারপর দেখো 91। যেদিন তোমরা সবাই অ্যাক্টিভ থাকবে সেদিন আমি চেষ্টা করব লাইভে তোমাদের পড়ানোর। ওকে, এখন তো আমার চ্যানেলের স্টুডেন্ট কম, তাই পাচ্ছি না তোমাদের সঙ্গে ইন্টারাকশান হতে। আই থিঙ্ক একদিন আসবে যেদিন আমি তোমাদের সঙ্গে ইন্টারাকশান হব, ডাইরেক্ট পড়াশোনা করব আমরা। ওকে, ডাইরেক্ট চ্যাটিং, লাইভ চ্যাটিং, কী প্রবলেম রয়েছে প্রবলেম সলভ করব সবাই মিলে। আচ্ছা তারপর দেখো কোশ্চেন দেখো 91 কোশ্চেন কী রয়েছে? দেখো, ইন্টারনাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস। ইন্টারনাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস। নিউক্লিয়ার এনার্জি, সেন্সিবল এনার্জি, কেমিক্যাল এনার্জি, ল্যাটেন্ট এনার্জি। ইন্টারনাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ কাইনেটিক এনার্জি মলিকিউলস হচ্ছে সেন্সিবল এনার্জি, অপশন সি। তারপর দেখো 92। ডিফাইন থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সকে ডিফাইন করতে বলেছে। ইটস ডিল উইথ দ্য ডাইনামিক আন্ডার থার্মাল কন্ডিশন। বি দেখো, ইট ইজ এ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য ওয়ার্ক ডান। ইট ইজ এ সায়েন্স হুইচ ডিল উইথ দ্য রিলেশন বিটুইন ওয়ার্ক অ্যান্ড দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম। ইট ইজ এ সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য রিলেশনশিপ বিটুইন হিট, ওয়ার্ক অ্যান্ড দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম। ডিটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, অপশান ডি। ওকে, যার যার অপশান ডি চ্যাট করো, চ্যাটে বলো। 93 দেখো, নজেল ইউজড ইন দ্য স্টিম টারবাইন কনভার্টস দ্য। ডিফিউজার পড়েছি, ডিফিউজারের উল্টা হচ্ছে নজেল। ডিফিউজারে আমাদের কি হয়েছিল যে ভেলোসিটি ডিক্রিজ হয়ে প্রেসারকে ইনক্রিজ করেছিল। এখানে আমাদের প্রেসারকে ডিক্রিজ করে কী হবে না, ভেলোসিটিকে ইনক্রিজ করবে। ওকে, nozzle is used steam turbine convert pressure energy into work, enthalpy of the steam into pressure energy, enthalpy of the steam into kinetic energy, enthalpy of the steam into work, enthalpy of the steam into kinetic energy, kinetic energy তে কনভার্ট করে, তাই না? তার জন্য তো ভেলোসিটি ইনক্রিজ হয়। ভেলোসিটি কাইনেটিক এনার্জি কি হাফ mv স্কোয়ার, ভেলোসিটি ইনক্রিজ হয় বলেই তো কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়। ইনডাইরেক্টলি পুছেছে, জিজ্ঞেস করেছে, তাই না? প্রেসার এনার্জিটা ভেলোসিটি এনার্জিতে কনভার্ট হচ্ছে, ভেলোসিটি এনার্জি বাড়া মানে কাইনেটিক এনার্জি আলটিমেটলি বাড়বে। আচ্ছা 94 দেখো, আশা করি বোঝাতে পারছি তোমাদের এবং খুব ক্লিয়ারলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যাতে কোনো কনফিউশন না থাকে। দেখো 94 দেখো, ইট ইজ অ্যান আইসেন্ট্রপিক প্রসেস, দ্য প্রসেস পি অফ দ্য গ্যাস টেম্পারেচার পি হচ্ছে K T to the power 5/2, where K is the constant. The ratio of the gamma equal to Cp by Cv. Okay.
দেখো একটা রিলেশনশিপ তোমরা মনে রেখো যে গামা মাইনাস গামা বাই গামা মাইনাস 1 ইকুয়াল টু এই যে কেটির যে পাওয়ারে আছে এটার ইকুয়াল 5/2। এখান থেকে তোমরা গামার মান বের করো, গামার মান হবে তাহলে 2 গামা ইকুয়াল টু 5 গামা মাইনাস 5। ওকে, তাহলে 5 ইকুয়াল টু 3 গামা, তাহলে গামা ইকুয়াল টু 5/3, গামা ইকুয়াল টু 5/3, তাহলে অপশান এ ইজ কারেক্ট, অ্যান্সার এ। তারপর 95 দেখো, 95 কি বলেছে, ড্যাশ ইজ দ্য প্রপার্টি ইজ স্টেট বাই দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা ইন্টারনাল এনার্জি পাই, যেটা প্রপার্টি, যা ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, অর্থাৎ হিট এবং ওয়ার্ক ট্রান্সফারের ডিফারেন্স হচ্ছে ইন্টারনাল এনার্জি, যেটা হচ্ছে একটা প্রপার্টিজ ইন্টারনাল এনার্জি, অপশান ডি। 96, for a given system, if heat is denoted by Q and work is denoted by W, the cyclic integral dQ minus dW is the closed system will be 0. দেখো যেহেতু বলছে সাইক্লিক ইন্টিগ্রাল আমরা কি জানি যে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ ইকুয়াল টু সাইক্লিক ইন্টিগ্রাল ডিডাব্লিউ হয়। সো তাহলে সাইক্লিক ইন্টিগ্রাল ডিকিউ মাইনাস সাইক্লিক ইন্টিগ্রাল ডিডাব্লিউ কী হবে, তাহলে 0, সাইক্লিক ইন্টিগ্রাল 0, সো 0 ইজ দ্য অ্যান্সার। তারপরে কী বলেছে দেখো, কোশ্চেনটা দেখো, পিভি ডায়াগ্রামে ওয়ার্ক ডান বের করতে বলেছে, এ বি সি ডি এ, এই যে এরিয়াটা এর ওয়ার্ক ডান বের করতে বলেছে। আমি একটা কথা বলবো যে ভিডিওটাকে পজ করে নিজে ট্রাই করো, দেন না পারলে তারপর আমার সলিউশনটা দেখো। এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যাতে তোমরা একটু শিখতে পারো যে নিজে থেকে করাটা খুব দরকার, তাহলে দেখবে তোমার কোথায় ভুল হচ্ছে সেটা তুমি ধরতে পারবে। ওকে, আমি বলেছিলাম যে পিভি ডায়াগ্রামের এরিয়াই বলছে ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান দেয়, তাই না? দেখো গ্রাফটা যেটা দেখেছে, আমি গ্রাফ থেকেই বলছি, দেখো তাহলে বিসি ডিস্টেন্স কত হবে, বিসি ডিস্টেন্স হচ্ছে 2p মাইনাস পি, তাহলে পি হচ্ছে ডিস্টেন্স মানে বিসি বাহুর দৈর্ঘ্য, আর এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহু দৈর্ঘ্য তাহলে কি 2v মাইনাস ভি। ওকে, বি। তাহলে আমি যদি এইটুকু এরিয়াটা বের করি, এই ছোটো এরিয়াটার মান কত হচ্ছে, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে যাবে পি ইন্টু ভি, প্লাস এটা দেখো একটা ত্রিভুজ, আমি যদি এখানে একটা ছোট নাম দিই, ধরো নাম দিলাম ই দেওয়া আছে, ই এফ জি দিলাম জি, তাহলে জিডি কত হবে, 3v মাইনাস ভি, 3v মাইনাস 2v, তাহলে এটা হচ্ছে ভি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কি হয়ে থাকে, এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা কত হবে 1 প্লাস হাফ মানে 1.5 পিভি। কার ঠিক আছে বলো, না ওটাই উত্তর বেরিয়েছে তো, 1.5 পিভি, অ্যান্সার সি 1.5 পিভি। আচ্ছা নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান ফর এ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আমি যদি ক্লোজ সিস্টেম ধরে চলি, মানি যেটা একটা ক্লোজ সিস্টেম, তাহলে ওয়ার্ক ডান ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে ক্লোজ সিস্টেম ওয়ার্ক ডান কী হবে, যদি কোনো কিছু বলা না থাকে ক্লোজ সিস্টেম ধরেই চলবে, ঠিক আছে। ওয়ার্ক ডান ইকুয়াল টু পিডিভি, ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইন্টিগ্রেশন কী হবে 0, তাহলে ওয়ার্ক ডান 0, কনস্ট্যান্ট ভলিউমে ওয়ার্ক ডান হয় না, কনস্ট্যান্ট ভলিউমে ওয়ার্ক ডান ইজ 0, অপশান বি ইজ কারেক্ট। তারপরে দেখো, ডিফিউজার ইনক্রিজ দ্য প্রেসার অফ এ ফ্লুইড অ্যাট দ্য এক্সপেন্স অফ ইটস, কী করে ডিফিউজার প্রেসারকে ইনক্রিজ করে কি করে, ফ্লুইড দ্য এক্সপেন্স অফ ইট, বলো 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 প্রেসার এনার্জিকে ইনক্রিজ করে, তাহলে কি হবে, কাইনেটিক এনার্জিকে এক্সপেন্স হতে হবে,
তাই না? ডিফিউজারের কাজ তো এটা, কাইনেটিক এনার্জিকে এক্সপেন্স হতে হবে। সো এক্সপেন্স ইন কাইনেটিক এনার্জি, অপশান এ ইজ কারেক্ট। ভেলোসিটি ইনক্রিজ হওয়া মানে কি? কাইনেটিক এনার্জি, ভেলোসিটি ডিক্রিজ হওয়া কাইনেটিক এনার্জিকে ডিক্রিজ হতে হবে, এটাই না ডিফিউজারের কাজ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন 100 নম্বর কোশ্চেন। দ্য রেশিও অফ specific heat at a constant pressure to the specific heat at constant volume for monoatomic gas, মানে গামা বের করতে বলেছে, অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স। ঠিক আছে, দেখো আমি তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট দিচ্ছি যেটা তোমরা নোট করে রাখতে পারো। দেখো অ্যাডিয়াবেটিক ইন্ডেক্স বা গামা এর মান হচ্ছে মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, মনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.67, সবচেয়ে বেশি হয় 1.67। ডাই অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে 1.4, যেটা জেনারেলি আমরা ইউজ করি লাইক এয়ার, ডাই অ্যাটমিক গ্যাস। আচ্ছা, যদি দেখো পলি অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে সবচেয়ে কম 1.33। ওকে, নোট ইট। তাহলে মনোঅ্যাটমিক বলছে তাহলে 1.6। তারপর দেখো, আচ্ছা 10টা হয়ে গেল, বলো টোটাল 20টার মধ্যে আউট অফ 20-র মধ্যে আউট অফ কত পেয়েছো? আউট অফ 20 কত গুলো ঠিক করেছ? তাড়াতাড়ি বলো। যারা ভিডিওটা পরে রেকর্ডেড ফর্মে দেখছো তারা অটোমেটিক আমি রেকর্ডেই দেবো, তাও লাইভ চালানোর চেষ্টা করবো, প্রি রেকর্ডেড লাইভ। তাও যারা পরে দেখবে ভিডিওটা, আমি যেরকমভাবে বলছি ওরকমভাবেই করার চেষ্টা করবো, নিজে থেকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো ভিডিওটাকে পজ করে। ওকে, আর আমাকে জানিও কতগুলো ঠিক করেছো। তারপর দেখো আমরা 101-এ যাচ্ছি। 101 101 কী বলেছে? ইন এ কনস্ট্যান্ট ভলিউম প্রসেস দ্য রিভার্সেবল মুভিং বাউন্ডারি ওয়ার্ক অ্যাসোসিয়েটেড উইথ ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভলিউমে কি 0 হয় ওয়ার্ক ডান। এখন তো বের করলাম না। নেক্সট দেখো 102, স্পেসিফিক ইন্টারনাল এনার্জি অফ এ পারফেক্ট গ্যাস ইজ ফাংশন অফ। ইন্টারনাল এনার্জি, ইট ইজ দ্য ফাংশন অফ স্পেসিফিক ইন্টারনাল এনার্জি। আমি যদি স্পেসিফিক ইন্টারনাল এনার্জি ধরি ইউ, ফাংশন অফ কি এম সি ভি ডিটি, ফাংশন অফ অ্যাবসোলিউট টেম্পারেচারের দেখলে অ্যাবসোলিউট টেম্পারেচার আছে নাকি? ইয়েস, অ্যাবসোলিউট টেম্পারেচার, অপশান ডি ইজ কারেক্ট। the steam flow through a nozzle may be assumed an, স্টিম ফ্লো নজলের মধ্যে কি ধরা হয়? আইসোথার্মাল ফ্লো, ডাইভারজেন্ট ফ্লো, আইসেন্ট্রপিক ফ্লো, কনভার্জেন্ট ফ্লো। স্টিম ফ্লোকে আমরা ধরি আইসেন্ট্রপিক ফ্লো। ওকে, নজলের মধ্যে আমরা যে স্টিম ফ্লো হয় সেটাকে আইসেন্ট্রপিক ফ্লো ধরে চলি, যে এখানে কোনো হিট ট্রান্সফার হয় না, মানে নজলের মধ্যে কোনো হিট ট্রান্সফার হয় না। ওকে, তারপর দেখো 102 হয়ে গেল না, 103ও হয়ে গেল। 104, দ্য রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস দ্য হিট অ্যাডিয়াবেটিক এই প্রসেসে কোনো হিট অ্যাড হয় না, সো 0। ম্যাথটা দেখো, আমি বলছি, এয়ার compressed is isentropically in a compressor from 1 bar to 5 bar, assume gamma equal to 1.4, here the clearance volume is 5% of the swept volume, the volumetric efficiency of the কম্প্রেসারের ম্যাথ এখানে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, প্রিন্ট পজ করে নিজে ট্রাই করো যাদের কম্প্রেসার পড়া হয়ে গেছে, তারপরে সলিউশনটা দেখো। কম্প্রেসারের ক্ষেত্রে ভলিউমেট্রিক এফিসিয়েন্সি যদি বের করো, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি অফ কম্প্রেসার হয়, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি কম্প্রেসারের ফর্মুলা হচ্ছে 1 প্লাস কম্প্রেশন রেশিও ক্লিয়ারেন্স রেশিও মাইনাস ক্লিয়ারেন্স রেশিও ইন্টু প্রেশার রেশিও আরপি গামা 1/n, বা পলিট্রপিক প্রসেসে ধরি তো 1/n। ওকে, তাহলে বুঝিয়ে দাও কম্প্রেশন রেশিও কত? কম্প্রেশন রেশিও কী হয়ে থাকে? কম্প্রেশন রেশিও ইকুয়াল টু ক্লিয়ারেন্স ভলিউম বাই সোয়েপ্ট ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম ইকুয়াল টু দেওয়া আছে, দেখো ক্লিয়ারেন্স ভলিউম, আমি কম্প্রেশন রেশিও আগে বের করার আগে দেখো দেওয়া আছে ক্লিয়ারেন্স ভলিউম
ক্লিয়ারেন্স ভিসি ধরছি, ক্লিয়ারেন্স ভলিউম ইকুয়াল টু 0.05 সোয়েপ্ট ভলিউম ভিএস। তাহলে আমাকে ভিসি বাই ভিএস বের করতে হবে। ভিসি বাই ভিএস ইকুয়াল টু ক্লিয়ারেন্স ভলিউম বাই সোয়েপ্ট ভলিউম ইকুয়াল টু 0.05। এটা হচ্ছে ক্লিয়ারেন্স রেশিও। ওকে, তাহলে এখানে সিম্পলি বসিয়ে দাও 1 প্লাস 0.05 মাইনাস 0.05 ইন্টু আরপি। প্রেশার রেশিও কত আছে? প্রেশার রেশিও 1/2 বার, তাহলে 5 বাই হাই প্রেশার বাই লো প্রেশার 5/1, 5 টু দি পাওয়ার 1/n। পলিট্রপিক ইন্ডেক্সের মান কত দেওয়া আছে? পলিট্রপিক ইন্ডেক্সের মান 1.4। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে কত এসছে আমাকে বলো। আমার কাছে তোমরা বলো তাড়াতাড়ি ক্যালকুলেট করে কত এসছে, তারপর আমি দেখছি ক্যালকুলেটে করে। অ্যাপ্রক্সিমেটলি 89.1 এসছে। তোমাদের কত এসছে বলো তাহলে, এটা পার্সেন্টেজে। ওকে, তাহলে অ্যান্সার এ ইজ কারেক্ট, 89.21%। কার কার ঠিক হয়েছে বলো। জেনারেল এনার্জি ইকুয়েশন হোল্ডস ফর, জেনারেল এনার্জি ইকুয়েশন হোল্ডস ফর বলছে স্টেডি ফ্লো, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো। জেনারেল এনার্জি ইকুয়েশন কার জন্য সঠিক? ঠিক আছে, এটা হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লোর জন্য হয় না, নন ইউনিফর্ম ফ্লোর জন্য জেনারেল ইকুয়েশন হোল্ড করে। নন ইউনিফর্ম ফ্লো এখানে ঢুকে দিয়েছে। ঠিক আছে, ফ্লুইড মেকানিক্সে যদিও ওপেন সিস্টেমের কনসেপ্ট রয়েছে তাও। আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন 107 নম্বর কোশ্চেনে কি বলেছে? হুইচ ইকুয়েশন বেস্ট ডিসক্রাইব দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এটা কোথায় আছে দেখো, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, প্রথমটাই অপশান এ ইজ কারেক্ট। তারপর দেখো 108 বলছে দ্য জেনারেল এনার্জি ইকুয়েশন ফর দ্য স্টিম বয়লার। স্টিম বয়লারের ক্ষেত্রে বা টারবাইনের ক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে? এনথালপি চেঞ্জেই ওয়ার্ক ডান পাই। যেহেতু আমাদের বয়লার হিট অ্যাডিশন হয় কিউ ইকুয়াল টু H2 মাইনাস H1। যদি আমরা ফার্স্ট স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন দেখি সেখান থেকে এটা পাই। সিম্পল, কিছুই না। স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন কি? H1 আমি স্মল ধরছি, ঠিক আছে, স্পেসিফিক এনথালপি H1 প্লাস P বাই রো, P1 বাই রো প্লাস C1 স্কোয়ার বাই 2 প্লাস GZ1 প্লাস Q ইকুয়াল টু H2 প্লাস P2 বাই রো প্লাস C2 স্কোয়ার বাই 2 প্লাস GZ2 প্লাস কন্ট্রোল ভলিউম ওয়ার্ক। বয়লার কি কোনো ওয়ার্ক ডান দেয় আমাদের? বয়লারে কোনো ওয়ার্ক ডান হয় না, জিরো। ডে টাইম হেড যদি সেম হয় এটাও জিরো। পোটেনশিয়াল এনার্জি, ওকে, কাইনেটিক এনার্জি অলসো জিরো বয়লারের মধ্যে। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি নেগলেক্টেড। ওকে, প্রেশার এনার্জিও জিরো, চেঞ্জ ইন প্রেশার জিরো। সো কিউ হিট অ্যাডিশন ইকুয়াল টু হয়ে থাকে H2 মাইনাস H1, এখান থেকে আমরা পাই। ওকে, তারপর দেখো 109 মোলার ভলিউম ইজ ইকুয়াল টু, মোলার ভলিউম কি হয়? এনটিপিতে 22.441 লিটার, 22.4 লিটার হয় না, ওটাই 22.41 লিটার অ্যাট এনটিপি। এখানে বলছে মোলার ভলিউম ইজ ইকুয়াল টু 22.4 লিটারকে আমরা আরও একভাবে লিখতে পারি, যে এটাকে লিখতে পারি 0.0224 মিটার কিউব পার মোল। 110 দা বলছে হোয়াট ইজ দ্য, 110 নম্বরে কী বলছে দেখো, what is the drop in the enthalpy kilojoule per kg for the steam vessel which is the perfectly insulated and does not work, has an exit velocity of the steam 40 meter per second? Drop in enthalpy for a system vessel perfectly insulated। দেখো স্টিম হুইসেল বলতে আমাদের এখানে নজেলকেই বলেছে ইনডাইরেক্টলি, ঠিক আছে। নজেলের এক্সিট ভেলোসিটি V2,
বা C2 ধরো, C2 ইকুয়াল টু কী হয়ে থাকে না √2000 H2 মাইনাস H1। ওকে, স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন থেকে পাই। ঠিক আছে, ডিরাইভ তো আমি সেখানে করেছি লেকচারে, এখানে আমি ডিরাইভ করে দেখাচ্ছি না, জাস্ট ফর্মুলা ইউজ করে ম্যাথটা করছি। তোমাদের অ্যান্সার বলো কত এসছে, কী বের করতে বলেছে না ড্রপ ইন এনথালপি, চেঞ্জ ইন এনথালপি বের করতে বলেছে ডেল্টা এইচ। তাহলে C2 স্কোয়ার করে দিচ্ছি, C2 মানে 40 স্কোয়ার ইকুয়াল টু 2000 ডেল্টা এইচ। সো ডেল্টা এইচ ইকুয়াল টু 1600/2000। এটা যদি করো তাহলে আমাদের আসবে অ্যাপ্রক্সিমেটলি 0.8 ওকে কিলো জুল পার কেজি। কার ঠিক আছে একটু বলো। আবার নেক্সট 10টা হয়ে গেল, বলো 30টার মধ্যে কার কটা ঠিক হয়েছে, হু ইজ দ্য উইনার, 30টার মধ্যে কার কটা ঠিক হয়েছে বলো। এখন একটা ছোটো কাজ পড়ে গেছে, তাই আমি আজকের সেশনটা এখানে ক্লোজ করছি। 30টা কোশ্চেন করালাম তোমাদের, 30টার মধ্যে কার কটা ঠিক হয়েছে জানিও। থ্যাংক ইউ।